মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে শিক্ষার্থীদের ঢল, ফ্যাসিবাদ বিরোধী শপথে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যাশা, বাগেরহাটে শিক্ষার্থীদের ওপর হামলা। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন, স্বাধীনতার সুফল ভোগ করছে মানুষ, বললেন জামায়াতের আমির, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান। 31 পটকা আতশবাজি ফুটালে জেল, জরিমানা, উড়ানো যাবে না ফানুস, উন্মুক্ত স্থানে আয়োজন নিষিদ্ধ করল ডিএমপি। এবং সংস্কার কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জানালেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর কমিশন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। এদিকে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে আসা বাসে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বাগেরহাট মোল্লারহাট উপজেলার মাদ্রাসা ঘাটে গোপালগঞ্জের প্রবেশ মুখে এই হামলার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই যে শহীদ মিনারটি, এটি আসলে তাদের যে ঘোষণাপত্র আজকে পাঠ করার কথা ছিল, যদিও কালকে সার্জিস একজন অন্যতম সমন্বয়ক, তিনি আসলে বলছিলেন যে এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার টিএসসি এবং আশপাশের যেই জায়গাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে যে হয়তো আরো কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পরে তারা পর্যন্ত কিন্তু এক ধরনের এখন পর্যন্ত কিন্তু সেই কাজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এসব কথা বলেন। এ সময় নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, সংস্কার কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছে। এই জন্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়। রাত থেকে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। রাতে হলুদ লাইট জ্বালিয়েও ধীর গতিতে চলছে যানবাহন। কুয়াশায় আচ্ছন্ন চারদিক, এতে মানুষের সঙ্গে পশু পাখিরাও কাবু হয়ে যাচ্ছে। সেই সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস শীতের তীব্রতা এবং ঠান্ডার প্রকোপ বাড়িয়েছে। কনকনে ঠান্ডার কারণে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বিপাকে পড়েছেন অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জানা যায় সকাল 6টায় সর্বনিম্ন 11.5 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। সকাল 9টায় 10.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন 9.8 ডিগ্রি তাপমাত্রা ছিল। এদিকে শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দীর্ঘদিন পর স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার
শফিকুর রহমান। আজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় তিনি জানান, বিভেদ নয়, সবাইকে নিয়ে দেশ করতে চাই। আওয়ামী লীগের আমলে হওয়া হত্যার বিচার জাতি দেখতে চায় বলেও জানান তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও দেশ বিদেশের অতিথিরা উপস্থিত হন। দীর্ঘদিন পর প্রকাশ্যে সম্মেলন করতে পারায় আনন্দে উচ্ছ্বাসিত ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সদস্যরা। গত 15 বছরে আমরা এরকম একটা পরিবেশ আসেনি। আমাদের মধ্যে একটা আবেগ কাজ করছিল যে শিবিরের সম্মেলনটা দেখতে না পেরেই আমাদের বিদায় নিতে হলো। তো আলহামদুলিল্লাহ সেই আবেগের জায়গাটা আজকে পূরণ হলো। আজকে আমাদের কাছে ঈদের আনন্দের মতো। সারা দেশের সকল ইউনিটের দায়িত্বশীলরা আজকে একত্রিত হয়েছি, সবাই প্রত্যেকের মতামতগুলো শেয়ার করছি। তো এটা আমাদের কাছে একটা অসাধারণ একটা দিন আজকে আমাদের জন্য। সম্মেলনের প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে ভারতের হাতে তুলে দিয়েছিল। 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মভাবে ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 16 ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। কোনো অপপ্রচার যেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাত সেক্রেটারি জেনারেল। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। এ সময় বক্তারা বলেন, হায়নারা ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু গণপ্রতিরোধে তারাই পালিয়ে গেছে। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 15 বছরের অপেক্ষার পাহাড় চিরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোহরাওয়ার্দী উদ্যানে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো প্রকার আতশবাজি অথবা পটকা ফোটানো বা ফানুস ওড়ানো যাবে না। নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এদিকে 31st নাইট উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, উন্মুক্ত স্থানে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত বা অনুষ্ঠান করা যাবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এ সময় তিনি বলেন, 31st উপলক্ষে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো যাবে না। এরূপ কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি।
31-এ শব্দ দূষণ মুক্ত করার লক্ষ্যে ডিএমপির সাথে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন বিশ্বাস। বিগত দিনসমূহের অভিজ্ঞতায় আতশবাজি ফুটিয়ে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটিয়ে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এখানে ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। আমাদের 31 উপলক্ষে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার অনুরোধ জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে সিলেট জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে এই দুটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, তবে সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যান চলাচল করছে। এর আগে সোমবার সিলেট জকিগঞ্জ রুটে বাস বন্ধ রাখেন শ্রমিকরা। সিলেটের জকিগঞ্জে বাস চাপায় শিশু নিহতের প্রতিবাদে রোববার একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। নিরাপত্তাহীনতা ও বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের প্রতিবাদে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সোমবার এক রুটে এবং মঙ্গলবার দুটি রুটে এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির কারণে সিলেট জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে, তবে জেলার অন্য সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার মুরাল রাতের বেলা গুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও হামলা হয়েছিল ওই মুরালে। তাতে মুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হলো। উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ওই মুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি, আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল। একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে কিছু ব্যক্তি এক্সকেভেটর ব্যবহার করে মুরালটি ভেঙে ফেলে। তবে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেছেন, তারা বিষয়টি জানেন না। রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের কাছে এই ঘটনার কোনো তথ্য নেই, তাই এই বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না। দেশ ও মানব কল্যাণে কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এমন মন্তব্য করেন বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীব। সকালে সারাদিনব্যাপী জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বন্ধু সমাজের আয়োজনে 31 ডিসেম্বর এই দিনটি কৃতজ্ঞতা প্রকাশ দিবস হিসেবে পালন করা হয়। পরে দেশ ও দেশবাসীর সমৃদ্ধি কামনায় এক গণমোনাজাতের আয়োজন করে এই সংগঠনটি। এ সময় এফ আহমেদ খান রাজীব দেশ ও মানব কল্যাণে কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ দিবসে দেশ বরেণ্য 100 জন ব্যক্তিকে কৃতজ্ঞতা সম্মাননা স্মারক দেওয়ার ঘোষণা দেন। ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সরোয়ার হোসেনের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নিজ চেম্বারে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান পাখি ও ফজিদ শেখ বাবুর বিভিন্ন প্রতারণার কথা তুলে ধরেন ডক্টর সরোয়ার হোসেন। তিনি অ্যাডভোকেট নজরুল ইসলামের 2 লাখ টাকা চেয়ে একটি উকিল নোটিশ সবার সামনে তুলে ধরেন এবং ফজিদ শেখ বাবুর মিথ্যা সংবাদ প্রচার করার নিন্দা জানান। এই বিষয়ে তিনি সুষ্ঠু বিচার চেয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চান। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর 29তম বাণিজ্য মেলার আসর নিয়েছিল সংশয়, তবে সব শঙ্কা কাটিয়ে নতুন বছরের প্রথম দিনেই শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। সাইফুল ইসলাম পিয়াসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে স্থায়ী ভেন্যুতে আগামী 1 জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর শুরু হবে। এই ভেন্যুতে চতুর্থবারের মতো আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর এবারের মেলার আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল সবার মনে। তবে সব শঙ্কা কাটিয়ে বিভিন্ন ক্যাটাগরির 362টি স্টল নিয়ে শুরু হচ্ছে এবারের মেলা। আয়োজকরা জানান মেলার প্রধান প্রবেশদ্বার ৩৬ জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। তৈরি করা হচ্ছে শহীদ আবু সাইদ কর্নার ও মূল ভবনের উত্তর পাশে থাকছে মুগ্ধ কর্নার। ভেতরে ইয়ুথ প্যাভিলিয়ন সহ দর্শনার্থীদের বসার জন্য থাকবে 3টি সেটিং জোন। শিশুদের জন্য থাকছে একটি ডিজিটাল শিশু পার্ক। শেষ মুহূর্তে তাই তড়িঘড়ি করে চলছে স্টল নির্মাণ কাজ শেষের পথে। 1 তারিখ থেকে যাতে মেলা শুরু, সবাই 1 তারিখের আগে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবে, সমস্যা নেই। অন্যবারের তুলনায় যেভাবে স্কুলগুলো হতো সেম একই সময় একইভাবে আমাদের স্কুলগুলো কমপ্লিট হচ্ছে। We are happy that we can do this fair nicely. I hope Allah help us. এদিকে মেলায় নিরাপত্তা নিশ্চিতে থাকছে বিশেষ নজরদারি। 234টি সিসি ক্যামেরার পাশাপাশি স্থাপন করা হয়েছে 5টি ওয়াচ টাওয়ার। আমরা পর্যাপ্ত ট্রাফিক সদস্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চেয়েছি এবং ট্রাফিক ব্যবস্থা পার্কিং এর জায়গাগুলো ইতিমধ্যে আমরা নির্ধারিত করে ফেলেছি এবং ট্রাফিকের জন্য আমাদের স্পেশাল একটা নজর থাকবে ট্রাফিকটা কন্ট্রোলের জন্য এবং আমরা মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দিব ট্রাফিক যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। অন্যান্য বছরের মতো মেলায় নির্বিঘ্নে যাতায়াতে বিশেষ বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দুগ্ধ খামারিদের জন্য সুখবর নিয়ে এলো বায়োটেক এগ্রোফিড। ক্যালসিয়াম সমৃদ্ধ মিল ফ্যাটেনিং প্রোটিন ও কানাডিয়ান গমের মিষ্টি ভুসি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। খাবার খেয়ে গরুর দুধ অন্তত 2 থেকে 3 লিটার বেশি পাওয়া যাচ্ছে বলে জানান খামারিরা। এরই মধ্যে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা এই ফিড খাওয়াচ্ছেন গরুকে। প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও মাসুদ রানা জানান এই ফিড সম্পূর্ণ অর্গানিক ও এর মধ্যে কোনো প্রকার ক্ষতিকারক উপাদান নেই, যা ক্লিনিক্যালি প্রমাণিত বলে জানান তিনি। দুগ্ধ খামারিদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন এই পণ্য দুটি বাজারজাত করছে বায়োটেক এগ্রোফিড। মিল্ক প্রোডাকশনটা যেন কি হয় বাড়ে, এখন তার ডাইজেস্টিভ যদি আরো কম হয়ে যায় 80% হয় বা 70, বিশেষ করে মিল্ক এবং মিটের উৎপাদন বাড়ানোর জন্য আমরা ইন্ডিয়া থেকে একটা হাই প্রোটিন নিয়ে আসছি, যেটা টোটালটাই ভেজিটেবল ফ্যাট এবং ভেজিটেবল প্রোটিন। এই প্রোডাক্টে 30% প্রোটিন আছে এবং ফ্যাট আছে 7%। তো টোটালটা ভেজিটেবল হওয়ার কারণে গরুতে তেমন কোনো সাইড এফেক্ট নেই এবং এটা খাওয়ানোর পরে 3 থেকে 4 দিনের মাথায় প্রতি কেজিতে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত দুধ উৎপাদন হচ্ছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নিব দর্শক আরও একবার। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে শিক্ষার্থীদের ঢল। ফ্যাসিবাদ বিরোধী শপথে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যাশা। বাগেরহাটে শিক্ষার্থীদের ওপর হামলা। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন। স্বাধীনতার সুফল ভোগ করছে মানুষ, বললেন জামায়াতের আমির। ঐক্যবদ্ধ দেশ করার আহ্বান। 31 পটকা আতশবাজি ফোটালে জেল জরিমানা, উড়ানো যাবে না ফানুস। উন্মুক্ত স্থানে আয়োজন নিষিদ্ধ করল ডিএমপি। এবং সংস্কার কমিশনের রিপোর্টের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জানালেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর কমিশন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার মতন রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।